हम वही कहेंगे जो हमारा दीन हमको बताता है। अमल करो तो तुम्हारा भला है, नहीं कोई अमल करे तो नुकसान हमारा नहीं है, उसी का नुकसान है। ताज शरीयत सलामत रहे। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, একটা জানার বিষয়, আমি যে সওয়ালটা করেছি ওটার প্রশ্ন উত্তর এখনো পাইনি, আবার করতেছি। হুজুর, যে সমস্যা হলো, একটা মেয়ের মোহর হবার 3 দিন হয়েছে। 3 দিন পরে সে মেয়েটা অন্য একজন ছেলের সাথে পালিয়ে গিয়েছে। তো হুজুর, এখন যে প্রথমে যে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল সেই ছেলেটা তালাক দিয়েছে, কিন্তু 3 দিন যে মোহর হবার হলো, তো আগের যে ছেলে এসে ওনার সাথে মিলামেশা হয়নি, ওই ছেলে ওই মোহর করে বাড়িতে গেছে আর আসেনি। তো এখন যে এই মেয়েটার তালাকনামা হলো আগের ছেলেটার সাথে, তো হুজুর এখন কি 5-6 দিন পরে এই মেয়েটার কি পরের ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে, না স্বামীর ইদ্যত পালন করতে হবে 3 মাস 10 দিন? হুজুর, এই বিষয়টা একটু সম্পর্কে জানাবেন হুজুর, দয়া করে। যদি সে পরের ছেলেটার সাথে 5-6 দিন পরে মোহর দেওয়া যায়, এটা জানাবেন। আর যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন নবীর পুরো শরীরে পোকা হয়েছিল, তার নাম কি? একটু দলিল সহ উত্তর দেবেন, দিলে খুব উপকৃত হব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোন নবীর শরীরে পোকা হয়নি। অনেক বক্তা আছে বলে বিভিন্ন ধরনের কথা, যে নবীগণের গায়ে পোকা হয়েছিল, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের কথা বলা জায়েজ নেই, হারাম আছে, এটা মিথ্যা কথা। নবীগণের এমন কোনো অসুখ হয়নি যে অসুখের কারণে মানুষ ঘৃণা করবে। এই ধরনের অসুখ থেকে আল্লাহ তাআলা নবীগণদেরকে পাক রেখেছেন, অতএব এই সমস্ত কথাবার্তা ভুল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। সম্ভবত এই প্রশ্ন উত্তর মুফতি নাঈমুদ্দিন বিষয়ে বক্তব্য দিয়েছেন, মুফতি নাঈমুদ্দিন গ্রুপে বা কোন একটি গ্রুপে এর উত্তর দিয়েছেন, আপনি ভয়েসগুলো শুনুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তখন মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, শুনতে হবে আর চুপ থাকতে হবে। যখন সাবিনা খতম পড়া হবে, কয়েকজন যেন হাফিজ সাহেবের কাছে বসে শ্রবণ করেন, শুনেন এবং চুপ থাকেন। আর বাকি যারা আছে বাড়ির লোক, তারা নিজের প্রয়োজনীয় কাজ করবে, তো অসুবিধা নাই, তবে শুনতে হবে। কেউ যদি না শুনে আর কাজকর্মে ব্যস্ত থাকে, হইচই করে, তাহলে গুনাহগার হবে, জায়েজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হয়তো আপনি ওনার উত্তর বুঝতে পারেননি, তাই আমি দ্বিতীয় ভয়েস দিচ্ছি। একজন ছেলে মেয়ের বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর মিলন হয়নি। মিলন না হওয়া অবস্থায় 2 দিন পর হোক, 3 দিন পর, 1 সপ্তাহ, 1 বছর পর, যেটা হোক না কেন, তালাক দিয়েছে, তো তালাক হয়ে যাবে। বিয়ে হওয়ার পরে মিলন হোক অথবা না হোক, তালাক দিলে তালাক হয়ে যাবে। আর এই অবস্থায় মেয়েটি অন্য ছেলের সঙ্গে পালিয়ে যায়, তো ইদ্যত পালন করে বিয়ে করতে হবে। স্বামী যদি তালাক দেয়, মিলন না করে, বিয়ের পরে বিয়ে হয়েছে, মিলন হয়নি, ওই অবস্থায় তালাক দিয়েছে, তো ওই মেয়ে ইদ্যত পালন করবে, তারপর দ্বিতীয় জায়গাতে বিয়ে করতে পারবে। এমনটা নয় যে মিলন হয়নি বলে ইদ্যত পালন করা জরুরি নয়, এমনটা নয়। মিলন না হলেও ইদ্যত পালন করাটা তার জন্য জরুরি।